إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وقال النبي الأمين صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وعقوق الوالدين وشهادة الزور وفي رواية وقول الزور أو كما قال عليه الصلاة والسلام الحمد لله প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে খুতবার শুরুতেই তার মসজিদে আসার তৌফিক দান করেছেন। তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত শেষ নবীর সর্বশ্রেষ্ঠ নবীর প্রতি, রাসূলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিগত দিনে আমরা আলোচনা শুনেছিলাম কাবিরা গুনাহ থেকে বিরত থাকলে বিভিন্নভাবে বিভিন্ন আমলে বিভিন্ন ফজিলতপূর্ণ কাজে আমাদের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ। সেই সগীরা গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সগীরা গুনাহগুলো যে ক্ষমা করে দিবেন, এর জন্য তিনি শর্ত আরোপ করেছেন বান্দাকে কাবিরা গুনাহগুলো থেকে মুক্ত থাকতে হবে। সেই আলোকেই কাবিরা গুনাহ কি কি যতটুকু সম্ভব আজকের আলোচনায় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 31 নম্বর আয়াতে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা, যদি তোমরা কাবিরা অপরাধ থেকে যদি বিরত থাকো, মা তুনহাউনা আনহু, যেই অপরাধ সম্পর্কে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, যেই কাবিরা গুনাহ, যেই বড় অপরাধের ব্যাপারে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, সেই কাজ থেকে যদি তোমরা বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের কাবিরা গুনাহ থেকে বিরত থাকার কারণেই তোমাদের অপরাধগুলোকে আমরা ক্ষমা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পূর্বের যে হাদিস অত্রে আয়াতের সাথে মিল আছে, যেই বড় বড় অপরাধগুলোর ব্যাপারে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, এইগুলো থেকে যদি তোমরা সত্যিই বিরত থাকতে পারো, তাহলে তোমাদের অপরাধ
আল্লাহর সাথে শিরিক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আকবারুল কাবাইর, আকবার মানে বড়, আর কাবাইর মানে কাবিরায়ের বহুবচন কাবাইর, অর্থাৎ বড় অপরাধগুলোর মধ্য থেকেও বড় অপরাধ। বিষয়টা বুঝতে হবে, একটা হচ্ছে ছোট অপরাধ, আরেকটা হচ্ছে বড় অপরাধ। এই বড় অপরাধের মধ্য থেকে আবার কি বড় অপরাধ, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক স্থাপন করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হয়ে চলা। ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। যত কাবিরা গুনাহ আছে, যত বড় বড় অপরাধ আছে, এই সব অপরাধগুলোর বড় অপরাধ তিনটা। প্রথমে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে পিতামাতার অবাধ্য হয়ে চলা। 3 নম্বরে মিথ্যা সাক্ষ্য প্রদান করে কাউকে বিপদগ্রস্ত করা। এই তিনটার মধ্যে আবার সবচাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। কেননা আল্লাহর সাথে শিরিক করলে সেই ব্যক্তির কোনো ক্ষমা নাই, সেই ব্যক্তির কোনো অপরাধ এমনিতেই তাকে ক্ষমা করা হবে না। আল্লাহর সাথে শিরিক কি বুঝবেন? যেটা আল্লাহর কাজ, আল্লাহর কাজ যখন কোনো বান্দার সাথে সম্পর্কিত করবেন, আল্লাহর কাজ যখন কোনো পীরের সাথে সম্পর্কিত করবেন, আল্লাহর কাজ যখন কোনো মাজারে দিয়ে দিবেন, আল্লাহর কাজ যখন কোনো হুজুরকে দিয়ে দিবেন, তখন এর নাম হবে শিরিক। এখন আপনাকে বুঝতে হবে আল্লাহর কাজ কি, এটা আপনাকে বুঝতে হবে আল্লাহর কাজটা কি। সবচাইতে ন্যূনতম যে জ্ঞানটা আপনাকে রাখতে হবে যে পৃথিবীতে যা কিছু পরিচালনা হচ্ছে সব কিছু পরিচালনা করতেছেন আল্লাহ। মানুষকে রিজিক দেওয়া, মানুষকে সুস্থ রাখা, মানুষকে বিপদের মাধ্যমে পরীক্ষা করা, মানুষকে জীবিত করা, মানুষকে মরণ দান করা, মানুষকে সন্তান দেওয়া, মানুষকে সন্তান না দেওয়া, সব কিছুই আল্লাহর কাজ। এই বান্দা সন্তান পাচ্ছে না, এটাকে কেন্দ্র করে কোনো মাজারের কাছে গিয়ে যদি বলে যে সন্তান দাও, তাহলে সে শিরিক করলো। সে যতক্ষণ না তওবা করতেছে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, এটা আল্লাহর কথা। আপনি এখন যদি বলেন যে হুজুর আল্লাহ ক্ষমা করবেন না, এটা আপনি কেমনে বলতেছেন? আমি বলতেছি আল্লাহর কোরআন করে, তিনি নিজেই বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করবেন না যেই ব্যক্তি তার সাথে শিরিক করে, আর যেই ব্যক্তি তার সাথে শিরিক করে না আল্লাহ চাইলে তার সেটা ক্ষমা করে দিতে পারেন। শিরিক না করা, হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যদি আমাকে আহ্বান করো, তুমি যদি আমার কাছে ফেরতও চলে আসো, অর্থাৎ তুমি যদি ইন্তিকালও করো, গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, কেউ কোনো কিছু করতে পারবে না। আমি তোমাকে ক্ষমা করে দেব। তুমি চুরি করে আসছো, তুমি ডাকাতি করছো, তুমি জিনা করছো, আমি চাইলে তোমাকে ক্ষমা করে দেব, কারো কোনো কথার আমার কাছে টাইম নেই, আমি ক্ষমা করে দেব। শর্ত কি? ইয়া ইবনে আদম, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার অপরাধগুলো আসমান পরিমাণ হয়ে যায়, যদি তোমার অপরাধ আকাশ সমপরিমাণ হয়, সুম্মাস্তাগফারতানি, এরপরে তুমি আমার কাছে ইস্তিগফার পাঠ করতেছো, ক্ষমা চাচ্ছ, গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল
জমিন সমপরিমাণ অপরাধ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করেছ, আমি তোমার সাথে জমিন পরিমাণ ক্ষমা নিয়ে সাক্ষাৎ করব। শর্ত একটা, শিরিক করা চলবে না। শর্ত একটা, শিরিক করা চলবে না। শিরিক অত্যন্ত ভয়াবহ অপরাধ, যেই কারণে লোকমান হাকিম তার আদরের সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক হচ্ছে বড় জুলুম। সব অপরাধী জুলুম, কিন্তু শিরিক হচ্ছে বড় জুলুম। সব অপরাধী জুলুম, কিন্তু শিরিক হচ্ছে বড় জুলুম। কেন শিরিক বড় জুলুম? আপনি চুরি করেছেন, আল্লাহ বলেছেন আপনাকে ক্ষমা করবেন না। আপনি ডাকাতি করেছেন, আল্লাহ বলেছেন আপনাকে ক্ষমা করবেন না। কিন্তু আল্লাহ চাইলে আবার ক্ষমা করতেও পারেন। যে আয়াত বললাম সেই আয়াত তার দলিল। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে যে শরীক করবে তাকে কোনো ক্ষমাই করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু এর চাইতে নিম্ন পর্যায়ের অপরাধ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। আপনি বলতে পারবেন না আমি চুরি করেছি, সুতরাং আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমা করবেন এইটা নিশ্চিত বলার কোনো গ্যারান্টি আমার নাই। আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারেন, আল্লাহ চাইলে আমাকে শাস্তিও দিতে পারেন। কিন্তু শিরকের ব্যাপারে আল্লাহ তাআলার এক জবান, কোনো ক্ষমা নেই যতক্ষণ না বান্দা দুনিয়াতে ক্ষমা চাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সর্বপ্রথম অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর অপরাধ হচ্ছে পিতামাতার অবাধ্য হয়ে চলা। কোনো সন্তান পিতামাতার অবাধ্য হয়ে চলতে পারবে না, এটা তার নৈতিক দায়িত্ব। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পিতা এবং মাতার মাধ্যমে দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার পরে সেই পিতা এবং মাতাকে ভুলে যাবে, এটা হচ্ছে অবাধ্য সন্তান। দুনিয়াতে আসার পরে কোনো চাকরির পাল্লায় পড়ে, টাকার মোহে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, কোনো মেয়ের মোহে পড়ে, কোনো স্ত্রীর মোহে পড়ে পিতা মাতাকে কষ্ট দিয়ে চলবে, এ হচ্ছে অবাধ্য সন্তান, এ হচ্ছে নেমক হারাম সন্তান, এ হচ্ছে নাফরমান সন্তান। কখনোই স্ত্রীর দিকে লক্ষ্য করে পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। আবার এমন পিতামাতা হওয়া যাবে না যেই জায়গাতে সন্তানের হক নষ্ট হচ্ছে। আপনি এই আয়াত শুনে গেলেন, পিতামাতার বিরুদ্ধে যাওয়া যাবে না একটা সন্তানকে। আপনি আপনার সন্তানকে বলতেছেন যে যা টাকা আছে তুমি সব আমার কাছেই দাও, সন্তানের দিকে খেয়াল করতেছেন না, এটা ঠিক না। আবার আপনি বলতেছেন যে ওই মেয়েকে বাড়িতে রেখে আসো, তালাক দাও, অথচ বউয়ের কোনো দোষ নেই। আপনার সাথে মিল খাচ্ছে না। কি নিয়ে মিল খাচ্ছে না? বউ একটা কথা বলছে যে আমাদেরও তো সংসার আছে, আমাদেরও তো ভবিষ্যৎ আছে, বাড়িতেও কিছু টাকা দাও, আমাদের কিছু টাকাও রাখো। এই কথাটা আপনার পছন্দ হয়নি। আপনি বাবা এবং মা মনে করতেছেন সন্তান যা উপার্জন করবে, সন্তানকে পরামর্শ দিচ্ছে যে তোমার বউকে কাপড় দাও, শাড়ি দাও, যা আছে সব দাও, টাকা হাতে দিও না। একটা স্ত্রীর সাথে সংসার করতেছে, তার সাথে রাত কাটাচ্ছে, তার সাথে ঘুমাচ্ছে, এত কঠোরতার উপরে কোনোদিন রাত কাটানো যায়? এত কঠোরতা করে কোনোদিন সংসার চলে? যেই বাবা বলতেছে সন্তানকে বইয়ের হাতে টাকা দিও না, উনি আবার নিজের স্ত্রীর হাতে টাকা দিচ্ছে। এইরকম নজির বহুত আছে। সন্তানকে উপদেশ দিচ্ছে বইয়ের হাতে টাকা দিও না, নিজেই আবার কি তার স্ত্রীর হাতে টাকা দিচ্ছে। অনেক প্রমাণ আমাদের সামনে দেখা। সুতরাং বাস্তবতাকে উপলব্ধি করে বুঝতে হবে, সন্তানকে এমন আদেশ করবেন না যে আদেশটা শরীয়ত সমর্থন করে না। সন্তানকে এমন আদেশ করবেন না যে আদেশটা বৌমার জন্য জুলুম হয়, যে আদেশটা সন্তানের জন্য জুলুম হয়, যে আদেশটা পরিবারের জন্য অকল্যাণকর হয়। বুঝে চিন্তা করে বাস্তবতার সাথে মিল রেখে সংসার যেইভাবে সুখকর হয় সেইভাবে চিন্তা করে একে অপরকে আদেশ করবেন, আর সন্তানরা সেইগুলোকে পালন করার চেষ্টা করবেন।
কখনো পিতামাতার অবাধ্যচারণ করবেন না। বিগত দিনে করেছেন, এখন থেকে আর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন ওয়া রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন। সন্তানের খুশিতে, পিতামাতার খুশিতে আল্লাহ তাআলা খুশি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্টি। পিতামাতাকে যদি রাজি করতে পারেন, মনে করবেন আপনি আল্লাহকে রাজি করেছেন। পিতামাতাকে যদি আপনি কষ্ট দেন, মনে করবেন আপনার কাজে আল্লাহ তাআলা কষ্ট পাচ্ছেন। সুতরাং পিতা এবং মাতা তাদের অধিকার, তাদের মর্যাদাকে ঠিক রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে শাহাদাতুজ জুর। মিথ্যা সাক্ষ্য কখনো দিবেন না। কাউকে মিথ্যা সাক্ষ্য দিয়ে বিপদে ফেলবেন না। মিথ্যা সাক্ষ্য দিয়ে কখনো কোনো মানুষকে মামলার মধ্যে ঢুকাবেন না। এটা একেবারেই অন্যায়, আমাদের জন্য আরো বড় অন্যায়। কেন? আমরা তো সত্য কথাই বলতে পারি না। সত্য কথা যদি একদিকে বলতাম, মিথ্যা কথা যদি আরেকদিকে বলতাম, তাও না হয় কাটাকাটি হতো। আমরা তো হক কথাই বলতে পারি না, তাও মিথ্যা কথা বলবো কেন? হক কথাই যদি আমার বলার সাহস না থাকে, মিথ্যা কথা বলার কোনো তুলনাই নেই। মিথ্যা কথা বলার কোনো ইচ্ছাও করা চলবে না। মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, 1 কাপ চায়ের জন্যে, একটা সিগারেটের জন্যে, 1000 টাকার জন্যে মানুষের নামে মিথ্যা কথা কোনো দিনই চলবে না। এর নাম মিথ্যা সাক্ষী, এটা বাদ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বিরত থাকো। এমন 7টা অপরাধ আছে, যেই 7টা অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দিবে। ক্বালু, সাহাবায়ে কিরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না? 7টা জিনিস আমাদেরকে ধ্বংস করে দিবে, সেই 7টা জিনিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। ওয়াসসিহর, 2 নম্বর হচ্ছে জাদু করা। জাদুর মধ্যে নিজে ঢুকবা না, জাদু নিজে করবা না। জাদুর একটা অংশ হচ্ছে তাবিজ কবজ করা। তাবিজ হচ্ছে জাদুর একটা অংশ, যেই জায়গাতে কোরআনের কিছু থাকে না। তাবিজ মানে হচ্ছে ফুঁক দেওয়া। তাবিজ মানে হচ্ছে আশ্রয় প্রার্থনা করা। তাবিজের ভুল ব্যাখ্যা আমাদের কাছে চলে আসে। অনেকেই গিয়ে বলেন যে হুজুর একটা তাবিজ দেন তো। যে তাবিজটা নিয়ে গলায় ঝুলিয়ে দেয়, গলায় যেইটা ঝুলাই তার নাম হচ্ছে তামিমা। তাবিজ মানে হচ্ছে আশ্রয় প্রার্থনা করা। আপনি আশ্রয় প্রার্থনা করবেন আল্লাহর কাছে, এটা তো ঠিক আছে। আপনি বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি আমার রবের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আমার রবের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। আউযু শব্দটা এটাই হচ্ছে তাবিজ থেকে এসেছে। আউযু তাবিজ থেকে আসা। তাবিজ মানে হচ্ছে আশ্রয় প্রার্থনা করা। তাবিজ মানে কি? আশ্রয় প্রার্থনা করা। কিভাবে করবেন? ঝাড়ফুঁকের মাধ্যমে করবেন। কিভাবে করবেন? আয়াতুল কুরসির পাঠ করার মাধ্যমে করবেন। কিভাবে করবেন? সূরা ইখলাস পাঠ করার মাধ্যমে করবেন। কিভাবে করবেন? সূরা নাস ফালাক পাঠ করার মাধ্যমে করবেন। সূরা ফাতিহা পাঠ করার মাধ্যমে করবেন। এইগুলো পড়বেন, সন্তানকে ফু দিবেন। এইগুলো পড়বেন, নিজের শরীরে নিজে ফু দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন মানুষ বিছানায় যায়, বিছানায় যাওয়ার পরে 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, 3 বার সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস নিজে পড়ে নিজের হাতে ফু দিবে। এই ফু দিয়ে নিজের পুরো শরীর বডিটাকে মেসেজ করবে, মাসেহ করে নেবে। এটা রাসূলের সুন্নাত পদ্ধতি। কিন্তু অনেকেই আবার পণ্ডিতি করে এই আমল নিয়ে আসছে ফরজ সালাতের পরে। অনেকেই দেখা যায় মাগরিবের পরে, ফজরের পরেও আবার এইটা পরে হাতে ফু দিয়ে পুরো শরীর মাসেহ করে। এইটার আমল হচ্ছে রাতে যখন ঘুমাতে যাবে তখন মাসেহ করা, আর ফজর পরে, ইশার পরে, অন্য অন্য সময় শুধুমাত্র পাঠ করবে, গা মাসেহ করবে না। গা মাসেহ করার যে বিধান, এইটা হচ্ছে ঘুমানোর সময়, আর ফজর পরে, মাগরিব পরে শুধুমাত্র পাঠ করবে, গা মাসেহ করবে না। এটা হচ্ছে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে ধ্বংস করে দেয়
রক্ষা করতে পারে, তাহলে যেই ব্যক্তি ইন্তেকাল করতেছে তার গলায় ঝুলিয়ে দেন দেখি সে বাঁচে কিনা। সে তো ইন্তেকাল করবে। আপনাকে শয়তান ধোকায় ফেলে রাখছে যে সন্তানের গলায় তাবিজ ঝুলিয়ে দাও, তাহলে সন্তান মারা যাবে না। খোঁজ নিয়ে দেখেন অসংখ্য সন্তান তাদের গলায় এক পোয়া তাবিজ ঝুলে রাখার পরেও মারা গেছে। আপনার চোখের সামনে তাবিজ ঝুলানো অবস্থায় যদি মারা যায়, আপনি এখনো গলায় তাবিজ কেন ঝুলিয়ে রাখবেন? ওইটা দ্রুত কেটে ফেলে দিবেন। সন্তান মারা যাবে যাক, এর নাম ঈমান। সন্তানের গলায় তাবিজ থাকতে পারে না। সন্তান মারা যাবে যাক, এর নাম ঈমান। সন্তান মারা যাবে, সেই সন্তান জান্নাতি, বিশ্বাস করতে হবে, এর নাম হচ্ছে ঈমান। সন্তানের হাতে কোনো সুতা থাকবে না, এর নাম ঈমান। সন্তান মারা গেলে যাক, এর নাম ঈমান। সন্তানের গলায় তাবিজ ঝুলিয়ে, সন্তানের হাতে সুতা ঝুলিয়ে, সন্তানের গলায় ছেলে সন্তানের গলায় স্বর্ণ ঝুলিয়ে দিয়ে সন্তানকে স্মার্ট করে রাখা, এইটা মুসলমানের কাজ নয়। যত দ্রুত তাবিজ ছিঁড়ে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, ঘৃণার সাথে এটা ছুঁড়ে ফেলতে হবে, পুড়ে ফেলে দিতে হবে, এর নাম হচ্ছে মুসলমানের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর কথা বললেন, ওয়াকাতুলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। হক নিয়ম ছাড়া কোনো মানুষকে হত্যা করা, হক নিয়ম ছাড়া কোনো মানুষকে হত্যা করা, এটা হচ্ছে বড় অপরাধ, এইটা হচ্ছে বড় অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কোন মুমিনকে যখন কেউ হত্যা করে সে যেন পুরো জাতিকে হত্যা করে দেয়। একটা মুমিনকে হত্যা করা পুরো জাতিকে হত্যা করার চাইতে অপরাধ। সুতরাং কোনো মুমিনকে হত্যা করা চলবে না, এবং কোনো নিরপরাধ কাফেরকে মুশরিককেও হত্যা করা যাবে না যতক্ষণ না যুদ্ধ সংগঠিত হচ্ছে। একজন হিন্দু আছে মানে আপনি বলতেছেন ও মুসলমান নয়, হত্যা করে দিবেন, এটা হারাম। একজন খ্রিস্টান ঘুরে বেড়াচ্ছে, আপনি তাকে পাচ্ছেন হত্যা করে দিচ্ছেন, এটা হারাম। একজন মুশরিককে, একটা হিন্দুকে, একটা ইহুদিকে, একটা বেদুইনকে আপনি তখনই হত্যা করতে পারবেন যখন মুসলমানদের সাথে তাদের যুদ্ধ সংগঠিত হয়ে গেছে। এমনকি তাদেরকে মারা তখন ফজিলতের কাজ, তাদেরকে হত্যা করা তখন ফজিলতের কাজ। কিন্তু কোনো যুদ্ধ ছাড়া কোনো মানুষকে, নিরপরাধ কোনো মানুষকে, ইহুদিকে, খ্রিস্টানকে আপনি হত্যা করতে পারবেন না। এটা 3 নম্বর অপরাধ। 4 নম্বর অপরাধ ও আকলুর রিবা। সুদ খাওয়া চলবে না। সুদ খেলে সম্পদ বৃদ্ধি হয়। সুদ খেলে মানুষের টাকা সম্পদ বৃদ্ধি হয়। সে দেখতে পায় যে আমার টাকা 1 লক্ষ থেকে 2 লক্ষ হয়ে গেল, কিন্তু মূলত এই টাকা তাকে ধ্বংস করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদের সর্বনিম্ন যে শাখা আছে, সর্বনিম্ন শাখার অপরাধ হচ্ছে তার নিজের মাকে বিবাহ করা। এই মাকে বিবাহ করার অপরাধ, মাকে বিবাহ করার অনুবাদকে অনেকেই আরো উপরে নিয়ে গিয়ে বলে নিজের মার সাথে জিনা করা। এই জন্য বলা হয় জিনা করা, যে বিবাহ মানুষ এমনিতেই করে না। বিবাহ করা মানে তার সাথে শারীরিক সম্পর্ক করা। আর মায়ের সাথে বিবাহ করা মানে, মায়ের সাথে বিবাহ জায়েজ নাই, তার মানে মায়ের সাথে বিবাহ করা মানে জিনা করা। মূলত জিনা করার কথাটা সরাসরি নাই। জিনা করা অন্য হাদিসের মধ্যে আছে মায়ের সাথে জিনা করা। সর্বনিম্ন শাখা হচ্ছে, সুদের সর্বনিম্ন শাখা হচ্ছে সে তার মায়ের সাথে জিনায় লিপ্ত হয়। 5 নম্বর অপরাধের কথা রাসূলুল্লাহ বলছেন, ওয়া আকলু মালিল ইয়াতীম। এতিমের মালকে আত্মসাৎ করা, এতিমের মালকে ভক্ষণ করা। আপনি বলবেন আমি এতিমের মাল খাই না, এতিম লালন পালন করি না। আপনি অর্থ সম্পদ পরিপূর্ণভাবে যদি যাকাত বাহির না করেন, ওর মাঝখানে একটা এতিমের ভাগ আছে, সেই দিকে লক্ষ্য করলেও দেখা যাচ্ছে আপনি এতিমের মাল আত্মসাৎ করে খাচ্ছেন। আপনার 2 লক্ষ টাকা যাকাত বাহির হয়েছে, 2 লক্ষ টাকা থেকে যদি আপনি 7 ভাগ করেন, 7 ভাগের মধ্যে 1 ভাগ এতিম আছে। ওই 2 লক্ষ টাকা যদি আপনি বাহির না করেন, এর মাঝখানে এতিমের টাকাও আপনি আত্মসাৎ করে খাচ্ছেন। কিন্তু আপনি মনে করতেছেন আমার টাকা আমি দেইনি, এইটা হবে না। ওর মাঝখানে এতিমের টাকা আছে। পরিপূর্ণ যাকাত যদি কেউ বাহির না করে, সেই ব্যক্তি এতিমের মাল আত্মসাৎ করতেছে। ভালোভাবে সেজন্য চিন্তা করে বিবেচনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বলছেন, ওয়াতাওয়াল্লি ইয়াউমা যাহাফ। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা হচ্ছে কাবিরা গুনাহ। আপনাকে ভরসা করে যুদ্ধ করতে গেছে, এই
এটা কাবিরা গুনাহ। আপনি যখন সেখান থেকে পালিয়ে গেলেন, আপনার মুসলমান ভাইকে আপনি সেখানে ঝুঁকির মধ্যে রেখে আসলেন। সুতরাং যে কোনো জায়গায় এখন আপনি বলবেন আমাদের এই সময় তো যুদ্ধ নাই, এখন তো জিহাদ নাই, তার মানে আমাদের এই আমল নাই। কোরআনের মধ্যে আছে মুসলমানদের সর্বপ্রথম ইসলামের উৎস হচ্ছে কোরআন, 2 নম্বর উৎস হচ্ছে সুন্নাহ, 3 নম্বর উৎস হচ্ছে ইজমা, 4 নম্বর উৎস হচ্ছে কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস তিনটাই ইসলামের মূলনীতি। কিয়াস করে ইসলামের অনেক বিধান সাব্যস্ত হবে। এখন আপনি কথা হলো, আপনি 2 জনে গেছেন একটা জায়গায় সমাধান করার জন্যে। কি সমাধান করতে গেছেন? ধরেন আপনি চেয়ারম্যানের কাছে গেছেন, চেয়ারম্যান অপরাধ করে, এতিমের মাল ভক্ষণ করে। আপনি আমার সাথে খুবই ভালোভাবে কথা বলছেন যে আমি কথা বলবো, খুব ভালোভাবে কথা বলবো চেয়ারম্যানের সাথে, আপনি আমার সাথে থাকেন। হ্যাঁ, আমি গেছি খুব জোরালোভাবে কথা বলতেছি। যখনই চেয়ারম্যান সাহেব আমাকে একটা ধমক দিছে, তখন আপনি চেয়ারম্যানের দলের লোক হয়ে গেছেন। আমাকে আপনি সাহস দিলেন, আমার পক্ষে থেকে কথা বলেন হক কথা। চেয়ারম্যান যখন আমাকে ধমক দিছে, এক ধমকে আপনি এখন চেয়ারম্যানের লোক, এখন উল্টো আপনি আমাকে বিপদে ফেলতেছেন। সুতরাং এইটা যে শুধুমাত্র জিহাদের ক্ষেত্রেই চলবে তাই না, যে কোনো ক্ষেত্রে সমাধান করতে যাচ্ছেন, অথচ সমাধান করতে গিয়ে আরেকজন মুসলমানকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন, বিপদের মধ্যে ফেলতেছেন, তখন আপনি কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। 7 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, যারা সতী নারী, যারা মুমিন নারী, যারা ভালো নারী, এমন নারীদেরকে আপনি মিথ্যা অপবাদ দিতে পারবেন না। যেটা এখন বর্তমান সময়ে প্রবাসী বউদের ব্যাপারে অনেক কিছুই বলে থাকে। যদি কোনো প্রবাসী বউ পরকীয়ায় লিপ্ত থাকে তাহলে আপনি বলতে পারেন, কিন্তু সন্দেহ করে আপনি বলতেছেন স্বামী গেছে 5 বছর থেকে, মেয়ে মানুষ আবার কেমনে থাকে? স্বামী গেছে 10 বছর থেকে, মেয়ে মানুষ আবার কেমনে থাকে? এমনি কি থাকতে পারে নাকি? বিভিন্ন কথা আপনি রটিয়ে দিচ্ছেন, অথচ কোনো কি নাই, প্রমাণ নেই, কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষী নাই, কোনো নমুনা নাই। আন্দাজে আপনি বলতেছেন প্রবাসীর বউ স্বামী ছাড়া কেমনে থাকে, এই কথা বলে আপনি তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। এটা হচ্ছে কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এটা কাবিরা গুনাহ। সত্য কথা বলতে হবে, প্রমাণের সাথে বলতে হবে, কাউকে অপবাদ দেওয়া যাবে না। বর্তমান সময়ে প্রবাসীর বউ মানে কি? খারাপ মহিলা। প্রবাসীর বউ মানে খারাপ মহিলা, অথচ বাড়ির পাঞ্জরায় যে স্বামী থাকতেও হাজার হাজার নারী ওয়াকাজ করতেছে, হাজার হাজার পুরুষ ওয়াকাজ করতেছে, তাও তাদের বদনাম হয় না, বদনাম হয় প্রবাসীর বই। এই মিথ্যা ধারণা থেকে বিরত থাকতে হবে। এর জন্য আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের ঈমান মজবুত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনার যে কাবিরা গুনাহ এইগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম যেটার আলোচনা হলো শিরিক থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর, পিতামাতার অবাধ্যচারণ করা যাবে না। 3 নম্বর, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। এরপরে 7টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা যাবে না। 2 নম্বরে তাবিজ কবজ জাদু এর অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এরপরে কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। এরপরে সুদ খাওয়া যাবে না। এরপরে এতিমের মাল ভক্ষণ করা যাবে না। এরপরে মানুষকে বিপদে ফেলে সেখান থেকে পলায়ন করা যাবে না। তারপরে কোনো মুমিন নারী, কোনো মুমিন পুরুষ কারো জন্যেই কোনো মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত কাবিরা গুনাহগুলো থেকে বিরত রেখে আমাদেরকে তোমার খালেস বান্দা হিসেবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার দ্বীনের সহজতার সাথে চলার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। সালাতে খুশু খুজু বিনয়ী নম্র থাকার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।